প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অলরেডি জেনেছেন গতকাল কুষ্টিয়া জেলায় সরকারিভাবে ঘোষণা করা হয়েছে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে কুষ্টিয়ায় অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হবে। কিন্তু আমরা কুষ্টিয়া জেলার শহরের মধ্যেই মিসেস রুহুল ফিলিং স্টেশনে এসে দেখলাম তার উল্টা চিত্র। এখানে কোনো অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে না, বরং সারাদিন সাধারণ লোকজন একপাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এরা অনিয়ম করে উল্টা পাশ থেকে শহ বাইক দিয়ে তেল দিচ্ছে। তার বিপরীতে জনসাধারণ সারাদিন লাইনে দাঁড়িয়ে আছে কাজ বন্ধ করে। তাদেরকে মাত্র 200 টাকা তেল দেওয়া হয়েছে, কিন্তু এরা দেখেন গেটের সাইড থেকে এদের পরিচিত লোক অহরহ ঢোকাচ্ছে। নর্মাল সাধারণ লাইন থেকে যদি 1-2 জন নেয়, তাদের বে লাইন থেকে বা উল্টা পাশ থেকে 4-5 জন করে, অর্থাৎ সাধারণ মানুষ থেকে 1-2টা নিলে উল্টা পাশ থেকে 5-7 জন করে এভাবে সারাদিন এরা লোক ঢোকাচ্ছে। যখন জনসাধারণ এর সঙ্গে কথা বলতেছে তখন তারা এদের সাথে খুব দুর্ব্যবহার করছে এবং অনেকে মারতেও গেছে, এরকম তথ্য রয়েছে। এইভাবে এরা জনসাধারণকে সারাদিন ঠকিয়ে যাচ্ছে। একটা সাধারণ মানুষ তাদের কাজ বাদ দিয়ে তেল নিতে এসে সারাদিন দাঁড়িয়ে আছে, কিন্তু এই বিষয়টা এরা তারা গুরুত্ব দিচ্ছে না। তাদের সাথে কথা বলতে গেলে এরা খুব মিসবিহেভ করছে, বলছে আপনার ভালো লাগলে থাকেন, না লাগলে চলে যান, আপনাকে তেল দিতে হবে এমন কোনো নির্দেশনা নাই, এভাবে নিতে চাইলে নিন, নাহলে চলে যান। কথা বলতে গেলে একই কথা বলে এবং খুব মিসবিহেভ করছে। কিন্তু সাধারণ মানুষ করবে কি? দিনের অর্ধেকের বেশি সময় এখানে এভাবে লাইনে দিলে তাদের পার হয়ে গেছে। বাকি অর্ধেক সময় যা তারা তো বাড়িতে আর নতুন কাজ করতে পারবে না। কিন্তু বেহার মতন কি আর করা, তারা সারাদিন এভাবে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতেই পারছেন, ওদিকে গেটের সামনে এক গাদা লোক, আর এদিকে লাইন দেখে প্রায় 2 কিলোমিটার ধরে লাইনে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু এই বিষয়টাকে দেখবে কে? ভিতরে কিছু প্রশাসনও আছে, তারা পুতুলের মতন ফ্যান নিচে বসে জিরোচ্ছে। আর এই সাধারণ মানুষ তাদের যে কষ্ট, সেই কষ্ট তারা করেই যাচ্ছে। এটা আসলে কুষ্টিয়ার আসলে প্রশাসনের দেখার কেউ নাই। যারা প্রশাসনে যারা এখানে নিযুক্ত আছে তারা মানে তাদের নিজেদের বিশ্রামে ব্যস্ত, কিন্তু জনগণের সমস্যা দেখার সময় এদের নেই। সুতরাং পাম্পে যারা স্থানীয় লোকাল লোক দায়িত্বে আছে তারাই ফুল ক্ষমতাশালী, তাদের পাওয়ারের বলে সাইড থেকে মানে শত শত বাইক, তাদের পরিচিত বাইক দিয়ে তেল নিয়ে যাচ্ছে। আর একটা মূল বিষয়, এই সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকার পরে মাত্র 200 টাকায় তেল দিচ্ছে। আর এই 200 টাকা তেল দেওয়ার পর হলে বাকি তেলের কত এটি জানার বিষয়। আসলে আমরা তো জনসাধারণ, আমরা জানতে পারি না। তাই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এই তেল দেওয়ার পর অবশেষে তেল তারা করতেছে কি, এটা যেন তারা অবশ্যই খতিয়ে দেখে। আর জনসাধারণের বিষয়টা তারা একটু গুরুত্ব দিয়ে একটু দেখে, যেন জনসাধারণও তেল নিয়ে তাদের বাইকের কাজগুলো বা প্রয়োজনীয় কাজগুলো করতে পারে। অন্যথায় সাধারণ জনগণ সরকার থেকে বিমুখ হয়ে যাচ্ছে। মাঝখান থেকে পাম্পগুলোর মালিকগুলো তাদের ফায়দা লুটে নিচ্ছে। কিন্তু প্রশাসন কেন এটা নীরবে সহ্য করছে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই ভিডিওর মাধ্যমে